চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো ঘটে গেল র্যাম্প শো, যেখানে দ্য ম্যান দ্য রিয়েল স্টোরি এর অ্যাজ এ ডিরেক্টর, ক্যামেরাম্যান অ্যান্ড এ অ্যাক্টর হিসেবে ইনভিটেশন পাই আমি, যার ফলশ্রুতিতে র্যাম্পে হাঁটার সুযোগ হয়। ধন্যবাদ দ্য ম্যানকে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। এখানে এসে দেখি চুয়াডাঙ্গার বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটররা আমার আশেপাশেই। আমিও তাদের মধ্যে ভেবে অবাক হচ্ছিলাম, যেমন এই যে ফিজম্যানের সাইমুম ভাই। তারপরে আবার চোখ ঘোরাতেই চোখে পড়ল অল ভ্লগসের ভাইকে, আর এই যে তারুণ্যের ক্রাশ আশরাফ ভাই, আর তারই মাঝে আমি এক সাধারণ পাবলিক। সব মিলিয়ে নিজেকে ছোটখাটো মনে হলেও দ্য ম্যান দ্য রিয়েল স্টোরির কাজ করতে পেরে অনেক ভালো লাগছিল। চলুন এবার পরিচয় করিয়ে দিই কিছু মানুষের সাথে। এটি আমাদের ভাগ্নে, যে কিনা ম্যানের ফুডকার্টে অসাধারণ চা বানায়। যাদের দেখতে পাচ্ছেন তিনি হলে আবেগ, এবং দ্য ম্যানের হার্ডকোর পার্সন তার পাশে মিস সুমি। এবার যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন দ্য ম্যানের অন্যতম পরিচালক তমাল ভাই, যাকে নিয়ে দ্য ম্যান দ্য রিয়েল স্টোরি এর শর্ট ফিল্মটি তৈরি করা আমার দ্বারা। আলহামদুলিল্লাহ, ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। এটা হচ্ছে শর্ট ফিল্মে তমাল ভাইয়ের রিয়েল ফ্রেন্ড জিতু ভাই। তারপরে আমরা এক ফ্রেমে তাজ, তমাল ভাই আর নাফিউ, যে কিনা এই শর্ট ফিল্মের এডিটর। আর এই হচ্ছে আমার সার্কেল, যেখানে আছে রাব্বি, হাজারো নারীর ক্রাশ। তারপরে আছে এই যে আমার বন্ধু বাতেন, ইভন। তারপর যাকে দেখতে পাচ্ছেন কামরান এবং কাকন, এই যে ছোট ভাই, আর ভাই ইমরান। ইমরান ভাই বলছিল আমাকে ভিডিওতে নিস না, ভাল লাগে না আমাকে। আর এই যে হাজারো নারীর ক্রাশ, সবসময় নারীর দিকে তাকিয়ে থাকা তার কাজ। সব মিলিয়ে প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ দ্য ম্যানকে।